আপনি কিছু দেখেছেন? না না না, আমরা কিছু দেখিনি। এই বিষয়ে কিছু জানেন? আমি ছিলাম না। আপনি কিছু জানেন? আপনি দেখেছেন না, কিছু? দেখি নাই। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এমন ঘটনা কিন্তু আমরা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি। ঘটনাটি ঘটেছিল গত 9 জুলাই বুধবার সন্ধ্যার কিছু সময় আগে, অর্থাৎ বিকেলের দিকে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ওই স্থানে, মিডফোর্ড হাসপাতালে, যেখানে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের সামনেই অবস্থান করছি। সেই জায়গাতে এই মুহূর্তে হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আন্দোলন করছেন যে কেন এই ঘটনা, এই নৃশংসভাবে হত্যার ঘটনাটি হয়েছে এবং এতগুলো মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে কিভাবে এই ঘটনাটি ঘটলো, কেউ এগিয়ে আসলো না। তো তারা কিন্তু আন্দোলনে এখন নেমে গিয়েছে। তারা সকাল থেকেই রাজপথে নেমেছে এবং স্লোগান দিয়ে যাচ্ছে যে এই বাংলার মাটিতে এইভাবে চাঁদাবাজির জায়গা হবে না, এইভাবে এই হত্যাকাণ্ডের যে বিষয়টি, এটি অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমি বেশ সকাল থেকে এখানে অবস্থান করছি। এখানে আসার পর আশপাশে যেসব দোকানপাট রয়েছে সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ কিন্তু ভয়ে আতঙ্কে মুখ খুলতে চাইছে না। তারা বলছে যে আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি, আমি বাসায় ছিলাম, আমার দোকান বন্ধ ছিল। সবাই কিন্তু, বেশিরভাগ সবাই কিন্তু এই একই কথা বলছে। এই সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের এই ঠিক 3 নম্বর গেট, এইখানেই তাকে মারতে মারতে নিয়ে আসা হয় এবং এখানে পাথর নিক্ষেপ করা হয়, নৃশংসভাবে হত্যা করা হয়। এখানে আশপাশে প্রচুর মানুষ ছিল। বিকেলের দিকে ঘটনা এটি ঘটেছে, প্রচুর মানুষ ছিল, কিন্তু তারা কেউ কিছু ভয়ে আগায়নি এবং এখানে এসে যার সাথে কথা বলছি একই কথা, যে আমরা কিছুই দেখিনি, আমরা কিছুই জানি না। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে আগাচ্ছে। তারা তাদের দাবি আদায়ে তারা প্রতিটি সড়কে সড়কে ঘুরবেন এবং তাদের দাবি আদায়ে স্লোগান দেবেন। আমরা এখানে যারা রয়েছে এই আশপাশে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি তারা কি দেখেছেন। ভাইয়া, এখানে তো সেদিন একটা হত্যাকাণ্ড ঘটেছে, এই বিষয়ে আপনি কি জানেন? না, এটা আমি জানি না, আমি আজকে আসি বাড়ির থেকে। আপনি কিছু দেখেছেন? না না না, আমরা কিছু দেখিনি। তা আপনার দোকান এখানে, আপনি কিছু দেখেন? এই যে দোকানদার তো রয়েছে। আমরা সব চাকরি করি, আমরা তো ছিলাম না, বললাম না তো নামাজে ছিলাম আমরা। আর এই যে পেপারে বলি যারা বাইরে রয়েছে আমরা ওইটা দেখিনি, আমরা মোবাইল চালিয়ে বাটাম মোবাইল, এই দেখ না মানে ঘটনাটি যখন হয়েছে আপনি দেখেননি? আপনার এখানে দোকান, আপনি দেখেননি? আমি ছিলাম নামাজে, আমার মালিক ছিল, আমার মালিক আছে নেই। পরে নামাজ থেকে এসে কি দেখেছেন? নামাজে তো যে এখানে দেখলাম দৌড়াদৌড়ি করতেছে লোকেরা, ওই তো যা দেখলাম এটা। আর এমনি ভয়ের মধ্যে গেলাম না, দেখলাম না। এই আপনার ইটা দিয়া মাথা ছিস্তাছে, এই জন্য আর কি মাসে চিল্লাচিল্লি মুখে মুখে করতেছে, যাইনি আর ভয়ে আপনি জাননি? না 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 না, আর আমি হাড়ের রুগী তো পয়সা ভাত খেতে পারি না। ভাইয়া, এখানে যে সেদিন একটা ঘটনা ঘটলো, আপনি কিছু দেখেননি? না না, আমি কিছু দেখিনি। কিছু দেখেননি? ভাইয়া, সেদিন এখানে নৃশংসভাবে একটি হত্যাকাণ্ড ঘটেছে, এই বিষয়ে আপনি কি দেখেছেন? আমরা এখানে বসে আসছিলাম, জনগণের ভিড়, আমাদের তো দোকানদার দোকান ছিল, আমরা বসে আসছিলাম, আমরা জনগণের ভিড় দেখছি, আমরা লাশ দেখছি, আমরা এভাবে কিছু দেখিনি। আপনার দোকানের তো পাশে, ঠিক পাশে, কিছুই দেখেনি আপনি? জানো না? দেখছি, হ্যাঁ, এই যে দেখছি মানুষ মারতাছে, পাড়ায় মারতাছে, এইগুলোই দেখছি আমরা। যাকে মারা হয়েছে চেনেন, বা যারা মেরেছে চেনেন? না, তাদের আমরা চিনতে পারিনি, আমরা তো এখানে আরেক জায়গায় থাকি, এখানে চাকরি করি, আমরা চিনি না আর কি।
আপনার কাছ থেকে একটু শুনি, আপনি তো দোকানের আছেন, তো এই আপনার দোকানের পাশেই এই ঘটনা ঘটেছে, আপনি কি দেখেছেন? আসলে কি আমরা তো দোকানের ভিতরে, এখন ঘটনাটা ঘটছে ওদিকে, আর দূরত্ব অনেক বেশি, আমরা দেখতে পারি নাই, কিন্তু এটা কাম্য নয়। এরকম সন্ত্রাসী কার্যকলাপ আমরা সন্ত্রাসীর কাছে জিম্মি, যে দলীয় হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে দলীয় হোক, তাদের বিচার হওয়া উচিত। কিছু হলেই তারা করে কি বহিষ্কার করে দেয়, কিন্তু বহিষ্কার তো সমাধান হলো না। দলের দায়িত্ব নিতে হবে, কেমনি বিচার করা যায়, নিজের দলের দায়িত্ব নিয়ে এটা বিচার করা উচিত, এই আর কি। যে ঘটনাটা ঘটিয়েছে যারা, তাদেরকে চেনেন? তাদেরকে একজনে চিনি না। আর যাকে মারা হয়েছে তাকে চেনেন? না, তাদের চিনি না। বহিষ্কার সমাধান নেই এটা। এটা হঠাৎ আইছে তো, এটা আমরা কেউ চিনি না। ভাই আপনি কি এখানকার? আমরা চিনি না। এইটা আপনার ওদিকে নিউজ করে ভালো হবে আপনার। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আশেপাশে এই ঠিক এই জায়গাতে খুন বা হত্যাকাণ্ডটি ঘটেছে, তার আশেপাশে যারা আছে কেউ মুখ খুলতে চাইছে না, কেউ কোনো কথা বলছে না, সবাই একই কথা বলছে যে কিছু দেখিনি, কিছু শুনিনি। অথচ সেই সময় কিন্তু ঠিক বিকেল টাইমটা, তো সবাই প্রকাশ্যে দেখেছে এবং হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল, কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখানে আছে কোনো পলিটিক্যাল দল বা পলিটিক্যাল নেতা যাদেরকে মদত দিচ্ছে, এই মদত দেওয়ার কারণে এই যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, এই মদত দেওয়ার কারণে বা ওই একটা ক্যাডার বাহিনী হয়তো তাদের আছে, এই ক্যাডার বাহিনীর ভয়ের কারণে পার্শ্ববর্তী যারা দোকানদার আছে, এই দোকানদাররা হয়তো তারা সাহস করেনি এটা প্রতিহত করার জন্য। তা আমি আবারও বলতে চাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, জুলাইয়ের চেতনাকে নিয়ে এই একটি দলকে, যে দলটা সারা দেশে একটি সিন্ডিকেট করে যাচ্ছে, চাঁদাবাজি করে যাচ্ছে, সন্ত্রাসী করে যাচ্ছে, একজন জুলাইয়ের শহীদের বোনকেও পর্যন্ত ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অবিলম্বে জনগণকে আবার সচেতনভাবে একটা বিপ্লবের ডাক দিতে হবে, যে বিপ্লবের মাধ্যমে এই বাকশালী যে আবার আগের মতো আওয়ামী লীগের মতো যে একটা পরিস্থিতি তৈরি করে দেশটাকে শাসন কাঠামো নিতে আছে, এদেরকে উৎখাত করতে হবে এবং একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক এখানে যারা ফুটপাতে ব্যবসায়ী রয়েছে, আমরা দেখি তারা কি বলেন। ঠিক গেটের সাথেই হচ্ছে একটি ফুটপাতে ফ্রুটসের দোকান রয়েছে। দেখি আমি এই মামার সাথে কথা বলি, উনি কি জানেন। এই যে সেই দিন যে এখানে একটা হত্যাকাণ্ড ঘটেছে গত 9 জুলাই বুধবার, আপনি এই বিষয়টি কি দেখেছেন? আমি ছিলাম না। আপনি ছিলেন না? আপনার এখানে ব্যবসা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে, আপনি ছিলেন না তখন বিকেল বেলা? আমার যে লোক ছিল ওরে সরাইতে, গাড়িগুলি লাথি মেরে সরাইতে থাকি। উনি বলছেন যে ওনার গাড়ি লাথি মেরে সরিয়ে দিয়েছে এবং দোকানে যিনি ছিলেন সে ভয়ে পালিয়ে গেছে। আপনি একটু কিছু বলবেন, এখানে সেদিন যে ঘটনাটি ঘটেছে আপনি কি দেখেছেন? না, আমি ছিলাম না, আমি এখন মাত্র আসছি এই জায়গা, এখন এসে দেখতেছি আপনাদের। আমি জানি না এই ব্যাপারে কিছু, আমি এই ব্যাপারে কিছু জানি না। আশেপাশে যত দোকান আছে দেখি, আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। ভাইয়া, সেই দিন এখানে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এই বিষয়ে আপনি কি দেখেছেন? আপনার দোকান তো পাশেই রয়েছে। আমার দোকান এখানে ছিল, কিন্তু বাট আমার দোকান আরেকজন ছিল। আমি তখন বাসায় ছিলাম, তখন ঝগড়া হচ্ছিল, তখন আমাকে ফোন দিয়ে বলছিল যে আমাদের দোকানের সামনে মারামারি হইতেছে, তুমি কোথায়? আমি বলছি যে আমি বাসায় আছি। পরে আমি আসলাম দেখে এসে এখানে ডেড করি, রাস্তার ক্যামেরা ফেলা। আমি মারামারির দৃশ্য কিছুই দেখি নাই, শুধু দেখেছি এখানে ছিল একজন মরা লাশ পড়া ছিল, এখানে অনেক মানুষ ভিড় ছিল এখানে, এটুকু কি আর বেশি কিছু দেখিনি।
ভাইয়া আপনারা কি দাবিতে নেমেছেন একটু কথা বলবেন কি দাবি? ডাইরেক্ট অ্যাকশন। হাসপাতালে হত্যা কেন? আমাদের দাবি হচ্ছে আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, আর কিছু চাই না। আমরা দিনে দুপুরে হাসপাতালের মধ্যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হাসপাতাল হচ্ছে বাংলাদেশের পৃথিবীতে সবচেয়ে সিকিউর প্লেস, সেখানেও যদি হচ্ছে তারা হাসপাতালে গেট বন্ধ করে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তাহলে আমাদের যারা ছাত্র, যারা ডাক্তার, তাদের সেফটিটা কোথায়? আমাদের প্রশাসন ওখানে আনসার ক্যাম্পের সামনে হয়েছে, তারা কিছু করে নাই, তারা নির্বিকার ছিল। তাহলে যাদেরকে আমাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি নির্বিকার থাকে, দিনে দুপুরে এভাবে নৃশংসভাবে হত্যা করে, তাহলে আমাদের সেফটিটা কোথায়? আমাদের দাবি একটাই, নিরাপদ ক্যাম্পাস চাই। আর যে অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো আমরা ক্যাম্পাসে চাই না। এটা হচ্ছে আমাদের দাবি। দর্শক, এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এখানে গত 9 জুলাই বুধবার যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটির বিষয়ে জানানোর চেষ্টা করছিলাম। এখানে আমি সকালবেলা থেকেই অবস্থান করছি। তো এখানে আসার পর যারা স্থানীয় বা আশপাশে যে কোনো ব্যবসায়ী বা ফুটপাতে যারা রয়েছে সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ মুখ খুলতে চাইছে না এবং সবাই বলছে যে আমরা কিছু দেখিনি। এই ঘটনার পর গতকাল যখন ভিডিও ফুটেজটি ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেরেছি, সেই তারপরেই কিন্তু যিনি মারা গেছেন সুহাগ, তার বোন হচ্ছে বাদী হয়ে মামলা করেছেন এবং এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট চারজনকে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছেন এবং দুজনকে র্যাব গ্রেপ্তার করেছেন। এখন সবাই চায় একটি সুষ্ঠু বিচার। আসলে ভয়ে আতঙ্কে কেউ কিছু না বললেও সবাই এখানে কিন্তু একটি সুষ্ঠু বিচার দাবি করছেন। এই যে এখানে দেখা যাচ্ছে ইটের একটা চিহ্ন দেওয়া, ঠিক এই জায়গাতে ফেলে তাকে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। অন্য একটি জায়গা থেকে তাকে নিয়ে আসা হয়েছিল মারতে মারতে এবং এখানে এসে পাথর দিয়ে তার মাথা থেতলে দেয়া হয় এবং তার গায়ের উপরে পাথর নিক্ষেপ করা হয়। আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেরেছি। কাকা, আপনি এই বিষয়ে কিছু জানেন? আমি ছিলাম না। আপনি কিছু জানেন? আপনি দেখেছেন? আপনি কিছু জানেন? আপনি দেখেছেন? না, দেখি নাই। কিছু দেখেননি? আপনি অন্য এলাকার নাকি এখানকার? অন্য এলাকায়। আপনি কিছু দেখেছেন? না না কি জানেন? এমনি পরে কিছু শুনেননি? না না, পরে কিছুই শুনেননি এখন পর্যন্ত? যে মারা গেছে। এখানে আসার পর থেকে আমি এতটুকুই জানতে পারলাম।